হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের জামাতদেরকে নিয়ে রোম দেশের উদ্দেশ্যে রওনা দিলেন। যখন ওই সীমানা পাড়িয়ে গেলেন, রোম দেশে প্রবেশ করে ফেললেন, সাথে সাথে রোম সৈন্যরা তাদেরকে গ্রেফতার করে ফেলল। লক্ষ্য করে শুনুন সম্মানিত হাজিরিন, একজন সাহাবী, একজন ঈমানদার কিভাবে তার ঈমানি পরীক্ষা দিয়েছেন, ইতিহাস এমন ইতিহাস করে রেখেছেন, কিয়ামত পর্যন্ত মানুষ তার কথা বলতে থাকবে। এই ইতিহাস কোনোদিন তারা বলতে পারবে না। সম্মানিত হাজিরিন, মনোযোগ দিয়ে শুনুন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোম দেশে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে রোম সৈন্যদের হাতে আটক হয়ে গেলেন, বন্দী হয়ে গেলেন। রোম সৈন্যরা রোম সম্রাটের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বলল, হে সম্রাট, মুসলমানদের এক জামাত দাওয়াত দেওয়ার জন্য এসেছিল, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছে, আমাদের দেশে, আমাদের বর্ডারে চলে এসেছে, আমাদের দেশে এসে গেছে, এই জন্য আমরা তাদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছি। রোম সম্রাট বলল, ঠিক আছে, ভালো কাজ করছো। এই মুসলমানদের জামাত, তোমরা আমার কাছে আসো। তোমাদের মধ্যে নেতাকে, তোমাদের মধ্যে লিডারকে, তোমাদের মধ্যে সেনাপতিকে? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই জামাতের আমির। সুবহানাল্লাহ বলেন। আসো, তুমি আমার কাছে আসো, পাশে বসো। তোমাদের কথা শুনেছি, তোমরা মুসলমান, তোমাদের কথা শুনেছি, তোমাদের কত বড় সাহস, তোমরা আমার দেশে চলে এসেছো দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমার দেশে চলে এসেছো, ঢুকে পড়েছো। কিন্তু তোমরা যখন আমার সামনে আসলা, তোমার এই সুদর্শন চেহারা দেখে, তোমাদের এই সুন্দর লেবাস দেখে আমার ভালো লাগলো। কথা, রোম সম্রাটের কথা কিন্তু ভালো, উদ্দেশ্যটা খারাপ, কথা বুঝিন নাই। একজন লোককে গায়েল করতে হইলে প্রথমে তার লোভ লালসা দেখান লাগে, এরপর লোভে যদি কাজ না হয় তারপরেরটা করতে হয়। রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসো ডেকে বললেন, বসো, তোমার খুব ভালো লাগছে, তবে তোমার যে আমি মোহাব্বত করি, আমি যে তোমার মোহাব্বত করব, তুমিও আমার মোহাব্বত করবা। এই ক্ষেত্রে তো একটা জিনিস বাধা। কি? তোমরা হইলে ইসলাম ধর্মের অনুসারী আর আমি হইলাম খ্রিস্টান ধর্মের অনুসারী। তুমি যদি তোমার ধর্ম ত্যাগ করে আমাদের ধর্মে ঢুকে পড়ো, তাহলে আমাদের মধ্যে বন্ধুত্ব আরো ভালোভাবে হবে। নাউযুবিল্লাহ। এ আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি তোমার ধর্ম ত্যাগ করে আমাদের ধর্মে ঢুকো, তাহলে তোমাকে পুরস্কারের শেষ নাই, অনেক জাতের পুরস্কার দেওয়া হবে, তোমাকে বিভিন্ন ধরনের পুরস্কার দেওয়া হবে। এক নাম্বার পুরস্কার, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করো, তুমি হয়ে যাবে নিঃস্ব, তোমাকে কেউ ভালো পাবে না। কাজী তোমাকে আমরা জায়গা দিব, স্থান দিব, আমার রোম দেশে তোমার স্থান হবে। এমন কি তোমার কাছে আমার সুন্দরী রমণী ভোরে কন্যা, সুন্দর রমণী কন্যাকে আমি তোমার কাছে বিবাহ দিব। আরেকটা পুরস্কার হলো অর্ধেক রোম রাজ্য তোমার নামে লিখে দিব। সম্মানিত হাজিরিন, লক্ষ্য করে শুনুন, আব্দুল্লাহ ইবনে হুযাফা এমন রাগান্বিত হয়েছে, চোখের মধ্যে রক্ত জমে গেছে, চক্ষু লাল করে বলতেছে, হে আল্লাহর দুশমন, তুই এমন প্রস্তাব তুই কিভাবে দিতে পারলি? তুই আমাকে ভালোবাসতে চাস, কিন্তু না না, আমাদের অন্তরে, আমাদের মুসলমানদের অন্তরে আল্লাহর মোহাব্বত বেশি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। তুই আল্লাহর দুশমনের ভালোবাসা আমি চাই না, আমাদের অন্তরে আল্লাহর ভালোবাসা বেশি। সুবহানাল্লাহ। অন্ত কাজ হইল না, প্রস্তাব দিল, এত পুরস্কারের কথা কইল, মেয়ে বিয়া দিব, রাজ্য অর্ধেক রাজ্য লিখে দিব, অনেক সম্পত্তির মালিক বানাবো, রোম দেশের বড় বড় পদ তারে দিব, তাও কাজ হইল না। যখন কাজ হইল না, তখন সাথে সাথে অ্যাকশন, এ নাও তাদের কিনে বন্দিখানায়, বন্দিশালায়, জেলখানায় বন্দি করে রাখো এবং তাদেরকে খানা পিনা বন্ধ রাখো। সম্মানিত হাজিরিন, রোম সম্রাট জেলখানাকে, জেলের কয়েদিকে বলল, হে জেলার, এই কয়েদিদেরকে তুমি এক সপ্তাহ যাবত কোনো খানা পিনা দিবা না। সাথে একটা ডাক্তার নিযুক্ত করলো।
ডাক্তারকে বলল যখন 1 সপ্তাহ পর্যন্ত খানা পিনা পাবে না, যখন সে মরার উপক্রম হয়ে যাবে, কিন্তু একেবারে মারাও যাবে না, কিন্তু তুমি সবসময় লক্ষ্য রাখবা, পরীক্ষা করবা, যখন মৃত্যুর কাছাকাছি চলে যাবে তখন তার সামনে খানা দিবা। ও খানাটা কোন কোয়ালিটি হবে? এমন খানা দিবা যে খানাটা মুসলমানদের জন্য হারাম। নাউজুবিল্লাহ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال رسول الله صلى الله عليه وسلم قل آمنت بالله ثم استقم. وقال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم. সকল একবার দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زيارة مدینہ کی دل میں ہے تمنا، نہیں ہے میرے پاس سفر کا سمانا، بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারি কাছে মিনতি আমার, তোমারি কাছে মিনতি আমার, ওগো দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে আমিন বলেন।
সাদিরচর ইসলামী ছাত্র যুব সংগঠনের উদ্যোগে 10ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মুহতি জলসার সম্মানিত সভাপতি দিগর হযরত উলামায়ে কেরাম উপস্থিত আছেন। অত্র মজলিসের অত্র ইসলামী মহাসম্মেলনের আমন্ত্রিত মেহমানগণ, আমার সম্মুখপানে বসা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে শ্রবণরত আমার পর্দানসীন মা ও বোনেরা, সর্বপ্রথম লক্ষ কোটি শুকরিয়া সেই মহান রবের দরবারে যে বিশ্বপ্রভু আপনাকে আমাকে শত শত মানুষ থেকে যাচাই বাছাই করে দুনিয়ার সব ধরনের ঝামেলা থেকে মুক্ত করে দিনই এক মজলিসে আসার বসার, দিনই দু একটি কথা শোনা ও বলার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা জবান খুলে উচ্চ কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সেই নবীর উপর, যে নবী জমিন থেকে ইশারা, আঙ্গুল দ্বারা ইশারা করার মাধ্যমে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যে নবী নামাজে দাঁড়ালে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। যে নবীর উছিলায় আল্লাহ তাআলা এই দুনিয়া কুল কায়নাত সৃষ্টি করেছেন। সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক লক্ষ কোটি দুরূদ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে, পবিত্র কোরআনে কারীম থেকে একখানা আয়াতে কারিমা এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিসের অংশ পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখেই আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বানাইছে। আমরা কোনো দরখাস্ত করে নেই আল্লাহর কাছে। বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান ঘরে জন্ম দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সেই মহামানব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আলহামদুলিল্লাহ। যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছে। আল্লাহ তাআলা কোন নবীর মোনাজাত আবেদন কবুল করেন নাই, কবুল করেছেন একজন নবী, তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের আগে তিনি আবার নবী হিসেবে নয়, আমাদের নবী, সর্বশেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে আসবেন। সুবহানাল্লাহ বলেন। আখির জামানার নবীর উম্মতরা আসছে সবার শেষে দুনিয়াতে, কিন্তু জান্নাতে যাবে সবার আগে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ভূমিকা ছাড়াই আমি আমার আলোচ্য আয়াতে
চলে যাচ্ছি এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আওয়াজ করে বলেন, আমাদের রব কে? আল্লাহ। এরপর সুম্মাস্তাকামু, এই কথার উপর অটল থাকবে, দৃঢ় থাকবে। কাজ কয়টা? দুইটা। এক, আল্লাহর উপর ঈমান আনা, এক আল্লাহতে বিশ্বাস করা, এবং এই কথার উপর আমার আল্লাহ যে আমার মনিব, আমার প্রভু যে এক আল্লাহ, এই কথা বলার পরে এই কথার উপর অটল থাকা। অটল থাকতে পারলে কি লাভ? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর সময় আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠাবেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে কোনো বিপদ আপদ মুসিবতে পড়লে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠাবেন। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা আশা বলবে, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, হে ঈমানদার, হে আল্লাহর বান্দা, তুমি এক আল্লাহকে রব হিসেবে স্বীকার করে নিয়েছিলে এবং এই কথার উপর যতদিন দুনিয়াতে ছিলে মরণ পর্যন্ত অটল ছিলে। কাজেই আজকে আর তোমার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং সুসংবাদ গ্রহণ করো। তোমাদেরকে যে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল, জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছিল, সেই ওয়াদাকে তো জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। হাদিসে পাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন বান্দা বান্দিকে বেঈমান করার জন্য, একজন মুমিন বান্দা বান্দির পিছনে সারা জীবন যেই পরিমাণ মেহনত করে, শয়তানে মেহনত করে, শ্রম দেয় মানুষটারে বেঈমান করার জন্য, এর থেকেও বেশি শ্রম দেয় একজন মানুষের যখন মৃত্যুর সময় গনিয়ে আসে। শয়তান মানুষকে বিভ্রান্ত করার জন্য, বেঈমান বানানোর জন্য সারা জীবন চেষ্টা করে যাচ্ছে। বলে সারা জীবন একজন মানুষকে বেঈমান করার জন্য যতটুকু চেষ্টা করছে, মানুষটার ইন্তেকালের মুহূর্তে, আগ মুহূর্তে শয়তান তার থেকে বেশি চেষ্টা করে। কিভাবে? ওই অনেক আগে যে তার বাবা মারা গেছে, বাবার সুরতে এক শয়তান হাজির হয়, আর মায়ের সুরতে আরেক শয়তান হাজির হয়। হাজির হয়ে বলে, কি বলে জানেননি? এই শোনো, আমরা তো দুনিয়াতে যতদিন ছিলাম আলেম ওলামাদের কথা শুনছি, ওয়াজ নসিহতে শুনছি যে নামাজ কালাম পড়লে, আল্লাহর বন্দেগী করলে জান্নাতে যাওয়া যায়, কিন্তু মইরা দেখি আমরা জাহান্নামী। নাউজুবিল্লাহ। এখনো সময় আছে, তুমি যদি এখন তোমার দিন ধর্ম বাদ দিয়ে আসতে পারো, মরতে দেরি হবো, জান্নাতে যেতে দেরি হবো না। নাউজুবিল্লাহ জোরে বলেন। শয়তান যে, আল্লাহ তাআলা বলছেন শয়তান হলো প্রকাশ্য শত্রু।
এই শয়তান যে বললো কথাটা, এখন যে মুমূর্ষু ব্যক্তি মারা যাবে বাপ, এই ব্যক্তি পড়ছে মহা টেনশন। কারণ মা বাবা বলতেছে নামাজ কালাম পড়লে ইবাদত বন্দেগী করলে জাহান্নামে যাইতে হইব। আর হযরত উলামাদের কাছ থেকে শুনছি, আলেম ওলামার জবান থেকে শুনছি, ওয়াজ নসিহতে শুনছি, মসজিদ মাদ্রাসায় শুনছি, বিভিন্ন বয়ানে শুনছি, নামাজ কালাম ইবাদত বন্দেগী করলে জান্নাতে যাওয়া যাইব। এখন কোনটা বিশ্বাস করতাম? আমার মা বাবা কইতেছে দেখে বলতেছে, আর আমি তো শুনছি হুজুরদের কাছে, উস্তাদের কাছে। এখন কোনটা বিশ্বাস করতাম? একটা টেনশনে পড়ে এই বান্দা বান্দি যদি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর হুকুম মতে চলে, আল্লাহ নবীর তরিকা মতে চলে, দিন মতে চলে, ওই বান্দা বান্দির কাছে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা যখন রহমতের ফেরেশতাদেরকে পাঠান, রহমতের ফেরেশতাদেরকে দেখে ওই মুমূর্ষ ব্যক্তি বুঝে ফেলে আর আমার মা নয়, আর আমার বাবা নয়, বরং বাবার আকৃতি ধরে, বাবার সুরত ধরে আমার কাছে হাজির হয়েছে। তখন বুঝে ফেলার কারণে তখন তাদের জবানে কালিমা তয়্যিবা জারি হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারাটা জীবন ইসলামের উপরে থাকার কারণে, দ্বীনের উপর থাকার কারণে, আল্লাহর হুকুম মতে চলার কারণে, নবীর সুন্নাত অনুযায়ী জীবন যাপন করার কারণে আজকে ইন্তেকালের সময় রহমতের ফেরেশতা নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা দেখার পরে এই বান্দা বান্দি বুঝে যে এরা কিনা আসলে আমার মা বাবা নয়, মা বাবার সুরত ধরে আসছে। এরপরে ঈমান নসিব হয়ে যায়, ফেরেশতারা সুসংবাদ দেয়, এই বান্দা বান্দি তোমাদের কোনো টেনশন নাই, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক গ্রাম্য সাহাবী আয়েশা বলতেছে, ওগো আল্লাহ রাসূল, আমি গ্রামের মানুষ, লেখাপড়া নাই, তেমন ওয়াজ মনে রাখতে পারি না, আমারে ছোটখাটো করে একটু ওয়াজ করেন, সংক্ষিপ্ত করে কিছু নসিহত করেন, যেই কথাগুলো আমি মনেও রাখতে পারবো, আমল করতে পারবো, আর আমল করতে পারলে আমার জন্য জান্নাত লাভ হইব। বুঝা থাকলে বলেন লম্বা চড়া ওয়াজ না খাটো? বল খাটো ওয়াজ, আমি গ্রামের মানুষ, লেখাপড়া জানি না, ছোট করে ওয়াজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ওয়াজ করলেন, কুল আমানতু বিল্লাহ, তুমি বলো আল্লাহ এক, সুম্মাস্তাকিম, এই কথার উপর তুমি অটল থাকো। সুবহানাল্লাহ বলেন। ওয়াজটা কি লম্বা চড়া না ছোট? ছোট। দুই কথার ওয়াজ। তুমি বলো আল্লাহ এক, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম, আর এই কথার উপর তুমি মরণ পর্যন্ত অটল থাকবে। সুবহানাল্লাহ। এখন বুঝে থাকলে বলেন, ঈমানদারদের বিভিন্ন সময় পরীক্ষা আসেনি? যারা ঈমানওয়ালা তাদের উপর বিভিন্ন পরীক্ষা আসেনি? বালা মুসিবত, বিভিন্ন ঝামেলা, হামলা মামলা, হ্যাঁ, ধমকি হুমকি, বিভিন্ন ভাবে পেরেশানি আসতে থাকে ঈমানদারের উপরে। প্রশ্ন হইল, অন্যদের উপরে এত বালা মুসিবত আয় না, একজন মুমিনের উপরে বালা মুসিবত আয় কেমনে? একজন মুমিন বান্দা বান্দির উপরে বালা মুসিবত কেন আসে? এত পরীক্ষা কেন আসে? আল্লাহ তাআলা এত পরীক্ষা কেন নেন? এই কথাটা বুঝতে হলে একটা উদাহরণ, ছোট্ট একটা উদাহরণ বুঝতে হবে। সেটা কি? যদি আপনার কাছে দামি কোনো জিনিস থাকে, স্বর্ণের টুকরা, তো হীরার টুকরা, ডায়মন্ডের টুকরা, যেই টুকরা এত দামি, স্বর্ণের টুকরা তো মাঝে মাঝে বান্যার দোকানে গিয়ে আমরা দেখি, অনেক সময় নজরে পড়ে, জিনিস বানায় রাখে, কিন্তু হীরার টুকরা জীবনে দেখি নাই, ডায়মন্ডের টুকরাও জীবনে দেখি নাই। এটা হলো অনেক দামি। একটা টুকরা দিয়ে আপনার এই ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টটা কেন যাবে? এই ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট পুরোটা আপনি কিনতে পারবেন একটা টুকরা দিয়ে, এত দামি। এই টুকরাটা যে আপনার কাছে থাকে, তাহলে কোন আপনার শত্রু থাকবো নি? থাকবো না? আরে ঘরের মানুষই তো শত্রু হয়ে যাইব, যে কোনো মূল্যেই হোক তার কাছ থেকে আমার এটা ছিনাই নিতে হবে। এতে তারা যে খুন করে লেগে খুন করবো, তারা আহত করলে আহত করবো, যা কিছু করে তাই করবো, টুকরা দরকার আমার। মেয়েও বলবো বাবার থেকে এটা যে কোনো ভাবে আমার নিতে হইব,
ছেলেও বলবে বাবার থেকে যে কোনো মূল্যে এটা আমার নিতে হবে, কারণ এত দামি জিনিস আমি যদি নেই তাহলে আমি পুরানা ব্রাহ্মণবাড়িয়া কিনতে পারবো। প্রতিবেশীও শত্রু হবে, কেন? এটা দামি জিনিস। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে যে ঈমান দান করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যে ঈমান দান করেছেন, এই ঈমানটা অনেক দামি। এই জন্য ঈমানের পিছনে শত্রু লেগে থাকে, সব সময় বিভিন্ন শত্রু লেগে থাকে। শয়তান নামক শত্রু লেগে থাকে, নফসে আম্মারা নামক শত্রু লেগে থাকে। এভাবে লেগে থাকার কারণে আমাদের সচেতন থাকতে হবে। যুগে যুগে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম পরীক্ষা দিয়েছেন, বিভিন্ন সময় সতর্কতা অবলম্বন করেছেন। ঈমানি পরীক্ষা হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। এই ঘটনা আপনারা প্রায় সময় শুনে থাকেন। ঈমানি পরীক্ষা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। এই ঘটনা আপনারা শুনে থাকেন। ইসলামের প্রথম শহীদ মহিলা শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ইতিহাস আপনারা শুনে থাকেন। এমন একজন সাহাবীর ওয়াকিয়া হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা এমন ঈমানি পরীক্ষা দিয়েছেন যা ইসলামী ইতিহাসে এক বিরল এমন ঘটনা। সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলের কথা। সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির বানিয়ে মুসলমানদের একটি জামাত রোম দেশের দিকে পাঠালেন দাওয়াত দেওয়ার জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের জামাতদেরকে নিয়ে রোম দেশের উদ্দেশ্যে রওনা দিলেন। যখন ওই সীমানা পারিয়ে গেলেন, রোম দেশে প্রবেশ করে ফেললেন, সাথে সাথে রোম সৈন্যরা তাদেরকে গ্রেফতার করে ফেলল। লক্ষ্য করে শুনুন সম্মানিত হাজিরিন, একজন সাহাবী, একজন ঈমানদার কিভাবে তার ঈমানি পরীক্ষা দিয়েছেন। এমন ইতিহাস করে রেখেছেন, কিয়ামত পর্যন্ত মানুষ তার কথা বলতে থাকবে। এই ইতিহাস কোনোদিন তারা বলতে পারবে না। সম্মানিত হাজিরিন, মনোযোগ দিয়ে শুনুন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোম দেশে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে রোম সৈন্যদের হাতে আটক হয়ে গেলেন, বন্দী হয়ে গেলেন। রোম সৈন্যরা রোম সম্রাটের কাছে নিয়ে যাওয়ার পরে বলল, হে সম্রাট, মুসলমানদের এক জামাত দাওয়াত দেওয়ার জন্য এসেছিল, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছে। আমাদের দেশে, আমাদের বর্ডারে চলে এসেছে, আমাদের দেশে এসে গেছে, এই জন্য আমরা তাদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছি। রোম সম্রাট বলল, ঠিক আছে, ভালো কাজ করছো। এই মুসলমানদের জামাত, তোমরা আমার কাছে আসো। তোমাদের মধ্যে নেতাকে, তোমাদের মধ্যে লিডারকে, তোমাদের মধ্যে সেনাপতিকে? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই জামাতের আমির। সুবহানাল্লাহ বলেন। আসো, তুমি আমার কাছে আসো, পাশে বসো। তোমাদের কথা শুনেছি, তোমরা মুসলমান, তোমাদের কথা শুনেছি, তোমাদের কত বড় সাহস, তোমরা আমার দেশে চলে এসেছো দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমার দেশে চলে এসেছো, ঢুকে পড়েছো। কিন্তু তোমরা যখন আমার সামনে আসলা, তোমার এই সুদর্শন চেহারা দেখে, তোমাদের এই সুন্দর লেবাস দেখে আমার ভালো লাগলো। কথা, রোম সম্রাটের কথা কিন্তু ভালো, উদ্দেশ্যটা খারাপ, কথা বুঝিন নাই। একজন লোককে গায়েল করতে হইলে প্রথমে তার লোভ লালসা দেখান লাগে, এরপর লোভে যদি কাজ না হয় তারপর এটা করতে হয়। রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসো ডেকে বললেন, বসো, তোমার খুব ভালো লাগছে, তবে তোমার যে আমি মোহাব্বত করি, আমি যে তোমার মোহাব্বত করব, তুমিও আমার মোহাব্বত করবা। এই ক্ষেত্রে তো একটা জিনিস বাধা। কি? তোমরা হইলে ইসলাম ধর্মের অনুসারী আর আমি হইলাম খ্রিস্টান ধর্মের অনুসারী। তুমি যদি তোমার ধর্ম ত্যাগ করে আমাদের ধর্মে ঢুকে পড়ো, তাহলে আমাদের মধ্যে বন্ধুত্ব আরো ভালোভাবে হবে। নাউযুবিল্লাহ। এ আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি তোমার ধর্ম ত্যাগ করে আমাদের ধর্মে ঢুকো, তাহলে তোমাকে পুরস্কারের শেষ নাই, অনেক জাতের পুরস্কার দেওয়া হবে, তোমাকে বিভিন্ন ধরনের পুরস্কার দেওয়া হবে। এক নাম্বার পুরস্কার,
তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করো তুমি হয়ে যাবে নিঃস্ব, তোমাকে কেউ ভালো পাবে না। কাজী তোমাকে আমরা জায়গা দিব, স্থান দিব। আমার রোম দেশে তোমার স্থান হবে, এমন কি তোমার কাছে আমার সুন্দরী রমণী ভোরে কন্যা, সুন্দর রমণী কন্যাকে আমি তোমার কাছে বিবাহ দিব। আরেকটা পুরস্কার হলো অর্ধেক রোম রাজ্য তোমার নামে লিখে দিব। সম্মানিত হাজিরিন, লক্ষ্য করে শুনুন, আব্দুল্লাহ ইবনে হুযাফা এমন রাগান্বিত হয়েছে, চোখের মধ্যে রক্ত জমে গেছে, চক্ষু লাল করে বলতেছে, হে আল্লাহর দুশমন, তুই এমন প্রস্তাব তুই কিভাবে দিতে পারলি? তুই আমাকে ভালোবাসতে চাস, কিন্তু না না, আমাদের অন্তরে, আমাদের মুসলমানদের অন্তরে আল্লাহর মোহাব্বত বেশি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। তুই আল্লাহর দুশমনের ভালোবাসা আমি চাই না, আমাদের অন্তরে আল্লাহর ভালোবাসা বেশি। সুবহানাল্লাহ। অন্ত কাজ হইল না, প্রস্তাব দিল, এত পুরস্কারের কথা কইল, মেয়ে বিয়া দিব, রাজ্য অর্ধেক রাজ্য লিখে দিব, অনেক সম্পত্তির মালিক বানাবো, রোম দেশের বড় বড় পদ তারে দিব, তাও কাজ হইল না। যখন কাজ হইল না তখন সাথে সাথে অ্যাকশন, এ নাও তাদের কিনে বন্দিখানায়, বন্দিশালায়, জেলখানায় বন্দি করে রাখো এবং তাদেরকে খানা পিনা বন্ধ রাখো। সম্মানিত হাজিরিন, রোম সম্রাট জেলখানাকে, জেলের কয়েদিকে বলল, হে জেলার এই কয়েদিদেরকে তুমি 1 সপ্তাহ যাবত কোনো খানা পিনা দিবা না। সাথে একটা ডাক্তার নিযুক্ত করলো। ডাক্তারকে বলল, যখন 1 সপ্তাহ পর্যন্ত খানা পিনা পাবে না, যখন সে মরার উপক্রম হয়ে যাবে, কিন্তু একেবারে মারাও যাবে না, কিন্তু তুমি সবসময় লক্ষ্য রাখবা, পরীক্ষা করবা, যখন মৃত্যুর কাছাকাছি চলে যাবে তখন তার সামনে খানা দিবা। তো খানাটা কোন কোয়ালিটি হবে? এমন খানা দিবা যে খানাটা মুসলমানদের জন্য হারাম। নাউজুবিল্লাহ বলেন। গরু গোশত দিবা, শুকরের গোশত দিবা, আর পানির সাথে মদ মিশাই দিবা। নাউজুবিল্লাহ বলতেন না? সম্মানিত হাজিরিন, রোম সম্রাট এই ঘোষণা দিয়ে দিল। একদিন নয়, 2 দিন নয়, আব্দুল্লাহ ইবনে হুযাফা লাগাতার 1 সপ্তাহ পর্যন্ত দানা পিনা নাই, খানা পিনা নাই, কাতর হয়ে যাচ্ছিল বিছানায়। জেলখানার ভিতরে শুয়ে আছে মরার মতো। ডাক্তার গিয়ে চেক করে দেখে নারীটা কোনো মতো চলে। এবার খানার ব্যবস্থা করেছে। খানার ব্যবস্থা করছে কি? শুকরের গোশত এবং মদ মিশানো পানি। গিয়ে যখন দিচ্ছে, আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে দিছে, দেখো খানার ব্যবস্থা হয়েছে। তবে খানাটা কি জানো নি? খানাটা হইল শুকরের গোশত এবং মদ মেশানো পানি। এই কথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা এমন একটা লাথি মারছে, যে লাথির কারণে সব পাত্রগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ডাক্তার হতভম্ব। আমাদের যে প্রেসক্রিপশন অনুযায়ী, আমাদের ধারণা অনুযায়ী সেই লোকটি মারা যাওয়ার পথে, এমন লোক এত শক্তি কোথা থেকে পেল? সম্মানিত হাজিরিন, লক্ষ্য করে শুনুন, হারাম খানা খাইলে শরীরে শক্তি হবে, কিন্তু ইমানি শক্তি কমতে থাকবে। শরীরে শক্তি, হারাম খাইবেন, শরীরে শক্তির অভাব থাকতো না, কিন্তু ইমানি শক্তি কমতে থাকবে, দিন দিনে দুর্বল হইতে থাকবে। এই আব্দুল্লাহ ইবনে হুযাফা রূহের শক্তি, ইমানি শক্তি দ্বারা আঘাত করেছে। ডাক্তারে বুঝতেও পারলো না এত শক্তি কোথা থেকে আসলো। রোম সম্রাট বলতেছে, কি ব্যাপার, তুমি না বললা মরার পথে চলে গেছে, এত শক্তি সে কোথায় পেল? বলে যে এটা হলো সাধারণ শক্তি নয়, এটা হলো ইমানি শক্তি। আউলিয়ারা কারে কবায় খতিয়ার, জাহিলারা কারে দুনিয়ায় খতিয়ার। মাইলে মোমিন সোয়ে মোমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত আকারে শেষ করে দিচ্ছি। তৃতীয় ধাপ, প্রথম ধাপ লোভ লালসা, দ্বিতীয় ধাপ জেলখানায় বন্দি, খানা পিনা বন্ধ, তৃতীয় ধাপ হলো সর্বশেষ ফাইনাল খেলা। বলতেছে, হে আমার সৈন্যরা, এই আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আগুনে পোড়ার ব্যবস্থা করো। নাউজুবিল্লাহ বলেন। বিশাল বড় বড় ডেক বানাইলো,
ডেগের মধ্যে পানি দিল, আগুনের ব্যবস্থা করলো, তাদেরকে ডেগের পাশে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে রোম সম্রাট বলল, প্রথমে আব্দুল্লাহ ইবনে হুযাফার সাথে যারা আছে তাদের একজনকে নিয়ে আসো। একজনকে আনার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে, চোখের সামনে তাকে ডেগের মধ্যে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার সাথে সাথে সে শহীদ হয়ে গেল। আমার প্রস্তাব না মেনে নাও, তাহলে এই তোমার সাথীর মতো তোমাকেও ডেগের মধ্যে পুড়ে মরতে হবে। আল্লাহর নবীর সাহাবী কেমন পরীক্ষা দিয়েছেন। আমরা তো সাধারণ পরীক্ষা আসলে ফেল করে বসি, সাধারণ বিষয়ে আমরা তেমন একটা গুরুত্ব দিই না। আমাদের ইমানই পাওয়ার এত কম যে সাধারণত 500-1000 টাকা দিয়ে আমাদের ইমান বিক্রি করে দেই, ঠিক না বেঠি? সম্মানিত হাজিরিন, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন এই প্রস্তাব আসলো, সর্বশেষ তোমার এই খেলা, এখন তোমার পালা, তোমাকে আগুনের ডেগের ভিতরে ফেলানো হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এগিয়ে যাচ্ছেন, তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আর এমন সময় তিনি চোখ দিয়ে পানি ছাড়তেছে। এই পানি ছাড়া দেখে রোম সম্রাট বলতেছে, এই বুঝি ভয় পাইছে, তুমি ভয় পাইছ, মৃত্যুকে ভয় পাচ্ছ, এই জন্য কাঁদতেছ। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর দুশমন, আমি কিন্তু মৃত্যুকে ভয় পাচ্ছি না। আমি কেন কাঁদছি জানাসনি? আমি কাঁদছি এই জন্য যে আল্লাহ তাআলা তো আমাকে একটা মাত্র জীবন দিয়েছেন। আমি যে একবার শহীদ হয়ে যাই, দ্বিতীয়বার আর শহীদ হতে পারবো না। আল্লাহ তাআলা যে আমাকে 100টা জীবন দিত আর 100 বার আমাকে শহীদ করা হতো, তাহলে আমি তাতেও প্রস্তুত ছিলাম, কিন্তু মাত্র একবার শহীদ হতে পারবো, এই আফসোসে আমি কান্না করতেছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে রোম সম্রাট দেখলো আমি ফেল, এতগুলো প্রস্তাব দিলাম, এত শাস্তি দেখাইলাম, ডর ভয় দেখাইলাম, তাও সে ভয় পাচ্ছে না। মুসলমানরা কখনো শত্রুকে, কাফের বেঈমানদেরকে ভয় পাইতে পারে না। ইমানি চেতনা বলিয়ান হয়ে এরকম ভাবে তারা কি করে আল্লাহ তাআলার উপর ইমান আনার উপর অটল থাকে। সর্বশেষ রোম সম্রাট বলল, আচ্ছা ঠিক আছে, শেষমেশ একটা কাজ করো, তোমার তো কিছু সাথীরা বন্দী আছে, তুমি যদি আমার কপালে চুমা দাও তাহলে তোমার সাথীদেরকে ছেড়ে দিন। এখন দেখলো সাথীরা বন্দী। সর্বশেষ সে বাদশার এই রোম সম্রাটের কপালে চুমা দিছে। এর বিনিময়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা আসছিল সাথী হিসেবে, তাদের সবাইকে ছেড়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। এত কষ্ট করার পরেও তারা ঈমান হারা হয় নাই, ঈমান ছাড়ে নাই, বেঈমান কাফেরদের হাতে ঈমানকে বিলীন করে নাই, ঈমানকে বিক্রি করে নাই। কারণ তারা জানে যদি ঈমানের উপর অটল থাকা যায়, দুনিয়ার থেকে মরতে দেরি, জান্নাতে যেতে দেরি না। সুবহানাল্লাহ। একজন কাফের বেঈমান সে যদি ভ্রান্তের উপরে, বাতিলের উপরে অটল থাকতে পারে, তাহলে একজন মুমিন কেন হকের উপর অটল থাকতে পারবে না? একজন বাতিল, যে ভ্রান্ত, যে কাফের, মুশরিক, তারা তো জানে যে আমার মারা গেলে জাহান্নামে যাব, তারপরেও তারা সেই বাতিল থেকে ফিরে আসে। আর একজন মুমিন, তার জানা থাকার দরকার মৃত্যুর সাথে সাথে সে জান্নাতে চলে যাব। তাহলে সে কেন হক থেকে, সত্য থেকে ফিরে আসবে? আমরা যতই পরীক্ষা আসুক না কেন, আমরা সবর করব, ইনশাআল্লাহ করব তো। ইন্নামাস সাবরু লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। বিপদ আপদে যদি আমি সবর করতে পারি, তাহলে এর বিনিময় একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।